দারুল উলুম দেওবন্দ ভারতের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, তিনি এন্তেকাল করলেন। এন্তেকালের পরে যেই কবরে ওনাকে দাফন করা হলো, কবরটা খুব সংকীর্ণ ছোট জায়গা, আর একটা কবরের জায়গা আছে। 2-3 দিনের ভিতরে মাদ্রাসার একটা হাফেজ ছেলে মারা গেছে। সবাই বলল ছেলেটা যেহেতু হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, মাদ্রাসার ছাত্র, তো সমাজের এলাকার মানুষ বলে এই ছেলেটাকে আমরা কাসেম নানতুবির পাশের কবরটাই আমরা দেয়া দিই। অন্য কিছু মুরব্বীরা বাধা দিল না, আর এই কবরের জায়গাটা রেখে দাও, এই ছেলেটাকে অন্য কবরস্থানে দাও। আমাদের তো এখনো শাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি বেঁচে আছে, শাইকুল হিন্দের আমরা কাসেম নানতুবির ফাঁসের কবরটা দিব। কথা বুঝেন না? উনি একজন বড় আলেম, এক আলেমকে আরেক আলেমের ফাঁসে দেব, হাফেজকে অন্য জায়গায় দাও। তো যারা যারা এই প্রস্তাব দিছে যে মাহমুদুল হাসান দেওবন্দি শাইকুল হিন্দকে আমরা নানতুবির ফাঁসে কবর দিব, ওরা আবার শাইকুল হিন্দের কাছে চলে গেছে, গিয়ে বলে হুজুর আপনার পক্ষে আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিছি, আপনি খুশি নি? হুজুর বলে কি সিদ্ধান্ত নিছে? কাসেম নানতুবির কবরের পাশে একটা কবর আছে, খালি আছে, আমরা ভাবছি আপনার মরণের পরে আপনার ওই কবরে দাফন করব। আপনার পক্ষে আমরা দিছি, হাফেজের আমরা কবর দিতে দেই নাই, অন্য জায়গায় তার কবর ঠিক করছে, আপনি খুশি নি হুজুর? কথা বলে না। হুজুর বলে কি বলো তোমরা আমাকে, ভালো মানুষের পাশে কবর হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? দিনদার মানুষের পাশে কবর হওয়া এটা ভালো ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। নানতুবির পাশে ঘুমানো, কাসেম নানতুবির পাশে কবর হওয়া সৌভাগ্যের ব্যাপার, দেওবন্দের প্রতিষ্ঠাতা। কিন্তু আমি তো ভিন্ন জিনিস চাইছি আল্লাহর কাছে। আমি বলছি আল্লাহ তুমি আমার স্বাভাবিক মৃত্যু দিও না, জিহাদের মাঠে আমার শহীদের মৃত্যু দিও। আমার মরণের পরে আমার দেহটা যেন এমন হয় কাফেরের আমার দেহটারে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলছে, আমার হাড্ডিগুলো আলাদা করে ফেলছে, আমার দেহের গোশত মাংস রক্ত আলাদা করে ফেলছে, আমার গোটা দেহটাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলছে। তো কিয়ামতের মাঠ যখন তৈরি হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, তখন সমস্ত শহীদরা তারা শরীর নিয়ে, আস্তা শরীর নিয়ে হাসরের মাঠে উঠবে, আর আমার টুকরা টুকরা দেহটা হাসরের মাঠে উঠবে। সব শহীদ উঠবে গোটা শরীর সহকারে, আর আমিও শহীদ, আমার শরীর উঠবে টুকরা টুকরা গোশত, আর আমার টুকরা টুকরা গোশত থেকে হাসরের মাঠে আলাদা আলাদা জায়গায় জায়গায় রক্ত ঝরাবে, আর ওই রক্ত থেকে হাসরের ময়দানে যখন সুগ্রান আম্বরের মতো বের হবে, আল্লাহ দেখে মুচকি হাসবে। আমার দেহের বিক্ষিপ্ত গোশতের টুকরাগুলি থেকে হাসরের মাঠে রক্ত বের হলে, রক্ত তো আর রক্ত থাকবে না, মেশকো আম্বর বের হবে। মেশকো আম্বর বের হলে এই দৃশ্য দেখে আমার আল্লাহ মুচকি হাসবে। শহীদের রক্ত হাসরে মেশকো আম্বরে গ্রান ছড়াবে, এই জন্য রাসূল বললেন রক্ত সহকারে দাফন করে দাও। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সুধী? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে রাসূল বললেন রক্ত জামা সহকারে দাফন করে। এখন কাফড়টা মাথার দিতে গেলে একটা চাদর গায়ে, গায়ে মাথা দিলে পাও ঢাকা যায় না, পাও দিলে মাথা ঢাকা যায় না। ইস্কির নামক গাছ দিয়ে রাসূল বললেন পাওটা ঢেকে দাও আর মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও, এরপরে তাকে কবর দেওয়া হয়। এই যে একজন যুবক যে বিপ্লব প্রতিষ্ঠা করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন, এইরকম মুসাব আমাদের সমাজে অসংখ্য আছে। কথা বলেন আছে না নাই? আজকের সমাজের মুসাবরা ওই আব্দুল্লাহ ইবনে নামিরের মতো যদি যুবকরা বলে আগামীর বিপ্লব আমরা করতে চাই, এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, তাইলে সম্ভব কি সম্ভব না? জোরে বলেন। এমন যুবক কি সমাজ থেকে পাওয়া যাবে যারা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার পক্ষে লড়াই করবে ইনশাআল্লাহ? কারা আছো হাত তুলে দেখো।